নমস্কার বন্ধুরা, আজকে যে ফতুয়াটি সেলাই করব সেই ফতুয়াটি মূলত 1 থেকে 2 বছরের মেয়ে বাবুদের জন্য। তো আমি ফতুয়াটি সেলাই করার জন্য প্রথমে বোতাম প্লেট এবং ঘর প্লেট আগেই সেলাই করে নিয়েছি। এবার শোল্ডারটা জয়েন্ট দিয়ে নেব। তো আমি একটা শোল্ডার জয়েন্ট দিয়ে নিয়েছি এবং দ্বিতীয় শোল্ডারটাও জয়েন্ট দিয়ে নেব। আপনারা শোল্ডার জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই 2টি করে সেলাই দেবেন, এতে করে সেলাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার গলার পাশ দিয়ে আমি পাইপিং লাগিয়ে নেব। তো এই পাইপিংটা যখন আপনারা লাগাবেন তখন কোনো প্রকারে পাইপিংয়ের কাপড়টা টান দিবেন না। আপনারা নিচে যে ফতুয়ার যে কাপড়টা আছে ওই কাপড়টা হালকা একটু টান দিতে পারেন, কিন্তু পাইপিংয়ের কাপড়টা কখনোই আপনারা টান দিবেন না। পাইপিংয়ের কাপড়টা টান দিলে এতে করে গলার ফিনিশিংটা সুন্দর দেখা যাবে না। আপনি গলায় কিংবা হাতায় যেখানেই পাইপিং লাগান কখনোই পাইপিংয়ের কাপড়টা টান দিবেন না। তাতে গলা কিংবা হাতায় পাইপিং লাগান, সেই পাইপিংটা কখনোই সুন্দর হবে না। তার জন্য আপনারা আলতো হাতে লাগাবেন, কখনো টান দিবেন না। তো পাইপিংটা লাগানোর পরে বাড়তি যে অংশটুকু থাকবে সে অংশটিকে অবশ্যই আপনারা কাট বসিয়ে দেবেন। তো আমার পাইপিংটা লাগানো কমপ্লিট। এবার দেখেন আমি কেচিতে এই যে বাড়তি যে অংশটুকু আছে এখানে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। এতে করে গলার ফিনিশিংটা খুব ভালো হবে, গলাটা সুন্দরভাবে বসবে। তো আপনারা হাতা কিংবা গলা যেখানেই পাইপিং লাগান না কেন এভাবে পাইপিংটা লাগানোর পরে ছোট ছোট কাট বসিয়ে তারপরে চাপ সিলিটা দিয়ে নেবেন। দেখুন আমি এক ভাঁজ দিয়ে এভাবে বটা দিয়ে সিলিটা দিয়ে নিচ্ছি। এতে করে পাইপিংটা খুব সুন্দর দেখা যাবে। তো আমি এইভাবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো যাদের বুঝতে অসুবিধা হবে কমেন্টে দ্বারা বলবেন, তাদের জন্য আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দেব। তো দেখুন আমি পাইপিংটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। পাইপিংটা লাগানোর পরে দেখুন কতটা ফিনিশিং হয়েছে। তো আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। এভাবে করে আমি হাতার পাইপিংটাও লাগিয়ে নেব। তো হাতার পাইপিংটা এইভাবে করে সুন্দর করে বটা দিয়ে সিলিয়ে দিতে হবে। তো আমি একটা লাগিয়ে দেখাচ্ছি, আর একটা আমি আগে থেকেই লাগিয়ে নিয়েছি। তো আমার 2টা হাতায় লাগানো কমপ্লিট। এবার আমি সাইডটা সিলিয়ে দিয়ে নেব। তো আমি পাশে বাড়তি কাপড় 1/2 ইঞ্চি রেখেছিলাম, তার জন্য 1/2 ইঞ্চি রেখে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু কাপড় রাখবেন সেই অনুযায়ী আপনারা সেলাইটা দিয়ে নেবেন। তো এবার আমি নিচ দিয়ে একটু কুচি দিয়ে নেব। তার জন্য লাল একটা কাপড় নিয়েছি। তো লালের সিধা পাটের সাথে সিধা পাটটা রাখতে হবে। যেমন ওটা উল্টো পাশ আর এটা সিধা পাট। তো সিধা পাটের সাথে লাল কাপড়টাও সিধা পাট করে রাখতে হবে। তো এইভাবে কুচিটা দিয়ে নিতে হবে, আস্তে আস্তে কুচিটা দিয়ে নিতে হবে। তো আমি কয়েকটা কুচি খুব আস্তেই দেখিয়েছি, এরপরে বাদবাকি কুচিটি আমি লাগিয়ে নেব। তো কুচি লাগানো শেষে এভাবে সুন্দর করে বটি সিলিটা দিয়ে নিতে হবে, দিয়ে তারপরে আবার সিলি দিয়ে আটকে দিতে হবে। কুচি লাগানোর পর অবশ্যই আপনারা এইভাবে চাপ সিলিটা দিয়ে নেবেন, এতে করে কুচিটা সুন্দরভাবে বসে থাকবে। দেখুন আমার লাগানো কমপ্লিট। এবার দেখুন ফতুয়াটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।